আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব টমেটো সস। টমেটো সস তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি মোট 5 কেজি টমেটো নিয়েছি। 3 কেজি নিয়েছি আমি ইন্ডিয়ান টমেটো, 2 কেজি নিয়েছি আমি দেশি টমেটো। ইন্ডিয়ান টমেটো এখানে এই কারণেই দিয়েছি সসের কালারের জন্য। টমেটোগুলোকে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন আস্ত একটা, শুকনো মরিচ 5 পিস, লাল চিনি 2 কেজি, মরিচের গুঁড়ো 1/4 কাপ, লবণ 1/3 কাপ, সাইট্রিক অ্যাসিড 5 গ্রাম, তেজপাতা একটা টুকরো করে নিয়েছি, সিরকা 1 কাপ, অ্যারারুট 1/3 কাপ, পানি 1/4 কাপ। প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে টমেটোগুলোকে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি চুলায় দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করছি না। চুলার আঁচটা বাড়িয়ে টমেটোটাকে নাড়ার উপরে রাখতে হবে। এখানে আমি শুকনো মরিচটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে লাল যে পাকা কাঁচামরিচগুলো হয় সেটাও এখানে দিতে পারেন। আমি কিন্তু টমেটোর মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা কিন্তু টমেটো থেকে ছেড়েছে। টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি টমেটোকে নামিয়ে ঠান্ডা করে নিব। টমেটো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি টমেটোটাকে বিট করে নিচ্ছি। এখানে আমি হ্যান্ড বিটার ইউজ করছি। যাদের হ্যান্ড বিটার থাকবে না তারা সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে বিট করে নেবেন। টমেটো ভালো করে বিট করা হয়ে গিয়েছে। আমি একটা চালনি নিয়ে নিয়েছি। চালনির মধ্যে দিয়ে দিচ্ছি বিট করা টমেটো, দিয়ে আমি ভালো করে চেলে নিচ্ছি। খুব ভালো করে টমেটোটাকে আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এই টমেটো পিউরিটা দিয়েই আমি টমেটো সস তৈরি করব। এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে চিনি, দিয়ে দিব লবণ, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব সিরকা, এখন আমি ভালো করে নেড়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে তারপরে কিন্তু আমি নাড়ার উপরে রাখবো টমেটো সসটাকে। টমেটো সস ঘন হয়ে এসেছে। এখন আমি টমেটো সসের মধ্যে দিয়ে দিব অ্যারারুট। এখানে কিন্তু অ্যারারুটই ব্যবহার করতে হবে, কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না। আমি যে পানিটা রেখেছিলাম সেই পানিটা দিয়ে অ্যারারুটটাকে আমি গুলিয়ে নিয়েছি। এখানে তেজপাতা দিয়েছি, সেই ভিডিওটা কেটে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই সাইট্রিক অ্যাসিড দেওয়ার কারণ হলো গিয়ে টমেটো সসটাকে আমি দীর্ঘদিন রেখে যেন খেতে পারি, সেটার জন্যই এই সাইট্রিক অ্যাসিডটা দেওয়া। টমেটো সসটা রেডি হয়ে গিয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে আপনারা নামাবেন। আমি এই চামচের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি ঠিক মাছ বরাবর যে টান দিলাম, দেখেন
এখানে কিন্তু দুইটা টমেটো এক হচ্ছে না, দুইটা আলাদা হয়েই আছে। তার মানে টমেটো সসটা আমাদের রেডি হয়ে গিয়েছে। টমেটো সসটা নামিয়ে ঠান্ডা করে নিব। টমেটো সসটাকে ঠান্ডা করে পরিষ্কার কাচের বোতলে ভরে নিয়েছি। এই টমেটো সসটা নর্মাল ফ্রিজে রেখে 1 বছর খেতে পারবেন। যেহেতু টমেটোর সিজন চলছে, দেরি না করে এক্ষুনি বানিয়ে নেন আমার রেসিপি দেখে মজাদার টমেটো সস। তৈরি হয়ে গেল মজাদার টমেটো সস। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।